যমুনা নদীর তীরে নিয়মনীতির তোয়াক্কা না করে বালুর ঘাট পরিচালনা করছে প্রভাবশালী মহল। 2 যুগেরও বেশি সময় ধরে গোবিন্দবাসী থেকে যমুনা সেতু পর্যন্ত এবং ভুয়াপুর গোপালপুর সড়কের বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন দৃশ্যের। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে এসব বালুর ঘাট। রাজধানী সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে যাচ্ছে এই বালু। প্রতি ট্রাক বালু বিক্রি করা হচ্ছে 5,500 টাকায়। অবৈধ এসব ঘাট দখলকে কেন্দ্র করে ইতোপূর্বে একাধিকবার সংঘর্ষ ও মামলাও হয়েছে। এছাড়াও ভারী ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি। 9 কোটি টাকার বালু আপনার ভ্যাট 15% আর আইটি 10% প্রযোজ্য। সেই হিসাবে প্রায় 2 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার এখান থেকে। সে সিরাজগঞ্জ জেলা থেকে বালু টুকুনের মাধ্যমে কিনে আয় না, এই যারা তো সরকারি মহল থেকে কিনে আয় না, এখানে বালু রেখে মোটা বালু আস্ত্র বলে বিক্রি করে। হ্যাঁ, এইটা বন্ধ করছে, আর কোনো গাড়ি বন্ধ করে নাই। খেতা কাপড় একবারে বাড়ি ঘরে খুব একটা অসুবিধা, খুব অসুবিধা। এই অসুবিধা বলার কোনো ই নেই। ব্যক্তিস্বার্থ হাসিল ও যথাযথ নিয়মে ঘাট পরিচালনা না করায় সরকার কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রের স্বার্থে এই ব্যাপারে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। স্থানীয় প্রশাসন তথা জেলা প্রশাসন যাই বলি, অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার, যাতে করে সরকার এই বৃহত্তম রাজস্ব থেকে বঞ্চিত না হয়। সরেজমিন পরিদর্শনে 40টির বেশি অবৈধ বালুর ঘাটের সন্ধান পেয়েছে জেলা প্রশাসন। এসব ঘাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। রাজস্ব আদায়ে বালু মহাল তৈরির জন্য ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1.5 কোটির উপরে বালু অলরেডি জব্দ করা হয়েছে, যেগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করতে পেরেছেন সরকারি কমিশনার ভূমি। তৎপ্রেক্ষিতে আমরা নিলামের প্রয়োজনীয় বিধি মোতাবেক যে ব্যবস্থা নিতে হয় সে ব্যবস্থা নিচ্ছি, এবং পাশাপাশি আমরা এই যে বালু যমুনা নদী থেকে যে বালুটা উঠছে, চাহিদা যেহেতু আছে, তার প্রেক্ষিতে বালু মহল কিভাবে সৃজন করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে সিরাজগঞ্জের 4টি বালুমহল থেকে 10,55,00,000 টাকা রাজস্ব পাচ্ছে সরকার, অথচ টাঙ্গাইল অংশে যমুনা তীরের বালুর ঘাট থেকে কোনো রাজস্ব আদায় হচ্ছে না। এখন টাঙ্গাইল